হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম ক্রিয়েশন। তো আমরা কিভাবে সবথেকে ইজিয়েস্ট ওয়েতে লো মেইনটেন্যান্স একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক বানাবো। অ্যাকোরিয়ামের দোকানে গেলে প্রচুর টাকার গল্প শোনায়, প্রচুর মেইনটেন্যান্সের গল্প শোনায়। এটা দেখো আমার একটা জিরো মেইনটেন্যান্স ট্যাঙ্ক, আমি এটাকে দেখিও না, জাস্ট পুঁতে রেখে দিয়েছি, দুটো মাছ ছাড়া খাবার দিই, ব্যাস ওইটুকখানি, আর কোনো কাজ নেই আমার এটার উপরে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ, আমি তোমাকে জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি প্ল্যান্টের গ্রোথ কিরকম হয়। এটা একটা স্টেম প্ল্যান্ট আমি পুঁতেছিলাম গত সপ্তাহে। দেখো রুটটা দেখো কিরকম ভাবে ভরে গেছে, দেখতে পাচ্ছ পুরো রুটটা এরকম ভাবে আমার বেরিয়ে এসছে, মানে হচ্ছে প্ল্যান্টের গ্রোথটা হেভি হচ্ছে। ঠিক আছে, তো এরকম ভাবে হচ্ছে কি রুটটা বেরিয়ে আসবে। তো আমরা প্ল্যান্টের অ্যাকোরিয়ামটাকে দেখবো কিভাবে সেট আপ করছি। ঠিক আছে, খুবই কম খরচের মধ্যে। তো দেখো আমি একটা সিম্পল একটা ট্যাঙ্ক নিয়ে নিয়েছি, এটা আমার পুরোনো একটা ট্যাঙ্ক, জাস্ট আমি ওটাতে তোমাদের ডেমনস্ট্রেট করানোর জন্য দেখাচ্ছি। তো এরকম একটা ট্যাঙ্ক নিয়ে ট্যাঙ্কটাকে ভালো করে ধুয়ে ভালো করে মুছে নেবে আগে, যাতে জল না থাকে। তো আমার তিনখানা জিনিস লাগবে এটা তৈরি করতে গেলে। ফার্স্ট হচ্ছে কি আমার ভার্মি কম্পোস্ট লাগবে বা গোবর সার লাগবে। ভার্মি কম্পোস্ট, গোবর সার হচ্ছে গিয়ে তোমার 10 টাকা হচ্ছে গোবর সার, ভার্মি কম্পোস্ট হচ্ছে 20 টাকা কিলো। ঠিক আছে, ওটা দিয়ে হয়ে যাবে। ওটার সাথে হালকা একটু আমার বাগানের মাটি মিশিয়ে নেবে। বাগানের মাটি মিশিয়ে নেওয়ার পর আমার দেন লাগবে হচ্ছে গিয়ে তোমার রিভার স্যান্ড। ঠিক আছে, রিভার স্যান্ড বা কনস্ট্রাকশন স্যান্ড, দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। ওটার মধ্যে আমি হালকা পাথর লাগিয়ে রেখে দিয়েছি, পাথর মিশিয়ে দিয়েছি। এটাতে কি হয়, লুকটাও খানিকটা এনহ্যান্স হয় জল পড়ার পরে। আর কি হয় যে তোমার রুটগুলো ওর ওপর বেস করে বেড়ে উঠতে পারে। ঠিক আছে, ফলে রুটগুলো হচ্ছে স্ট্রংলি বাউন্ড থাকে মাটিটার সাথে। তো আমরা কি করব, শুরুতেই হচ্ছে কি দেখো ভার্মি কম্পোস্ট আমি তুলে নিচ্ছি। ভার্মি কম্পোস্ট তুলে নিয়ে আমি হচ্ছে কি অ্যাকোরিয়ামটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি কি করছি দেখো, নিচের দিক সামনের দিকটা যেটা রয়েছে অ্যাকোরিয়ামের ফ্রন্ট সাইড, ওটার মধ্যে দেখো আমি একটু অল্প লেয়ার দিয়েছি, পিছনের দিকটাতে আমি একটু বেশ মোটা করে দেন ওই পুরো লেয়ারটাকে আমি প্রপারলি স্ট্রাকচার করে নিচ্ছি, যাতে কিনা একটা ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার ক্রিয়েট হয় পিছনের দিকে। এতে কি হয়, অ্যাকোরিয়ামের ওভারঅল ডেপথটা বেড়ে যায়, মানে তুমি বেশি গাছও পুঁততে পারবে, গাছের গ্রোথও খুব ভালো হবে। তো এই দেখো দেখতে পাচ্ছ আমি কিরকম একটা স্ট্রাকচার দিয়ে নিয়েছি। নিচের লেয়ারটাতে তুমি দেখতে পাচ্ছ একটা ট্রায়াঙ্গেল শেপে হচ্ছে গিয়ে ওই ফার্টিলাইজার সহ মাটিটা রয়েছে, আর উপরে দেখো আমি একটা মোটা লেয়ারের বালি দিয়ে দিয়েছি। ঠিক আছে, বালি যখন এরকমভাবে দিয়ে দিলাম, দেন আঙুল দিয়ে আমি পিছিয়ে নিচ্ছি। দেখো সামনের দিকটা কিন্তু তোমার ডেপথটা কম, পিছনের দিকে কিন্তু ডেপথটা বেশি, এতে ওভারঅল অ্যাকোরিয়ামের ডেপথটা বেড়ে যায়। ঠিক আছে, তো এবার কি করবো, আমরা একটুখানি জল দেবো। ঠিক আছে, জলটা দেখো আমি কতটা দিয়ে নিয়েছি, এতটা জল দিয়ে দেবে। ঠিক আছে, মানে একটু বেশি যাতে থাকে ওভারঅল ডেপথের থেকে। এটাতে কি হয়, আমার গাছ পোতাটা বেশি ইজি হয়ে যায়। শুধু ব্ল্যাঙ্ক করলে হচ্ছে গাছ উঠে কাটতে পারে। তো দেখো আমি এখান থেকে কিছু কাটিং কেটে নেবো এবার, এইগুলোকে আমি প্ল্যান্ট করে দেখাবো এর মধ্যে। ঠিক আছে, তো এবার দেখো আমি কতগুলো কাটিং করে নিয়েছি। এটা কাবম্বা রয়েছে, কাবম্বার দেখো স্টেমটা যেহেতু ছোট ছিল, আমি নিচের পাতা দুটো কেটে নিলাম। এটাকে এবার পুঁতে দেবো, ওই যে যেখানে পাতাগুলো ছিল না, ওইখান থেকে ধীরে ধীরে এবার রুটটা গ্রোথ হতে শুরু করবে। ঠিক আছে, এই দেখো একটা টুইজার নিয়েছি, টুইজার নিয়ে আমি জাস্ট এটাকে হালকা করে পুঁতে দিলাম। এটা আমি টপ ভিউতে দেখাচ্ছি, নেক্সট ক্লিপটাতে আমি তোমাকে সাইড ভিউটাও দেখিয়ে দেবো। এটাকে জাস্ট হালকা করে পুঁতে দিয়ে ছেড়ে দেবে। দেখো এটা আরেকটা কাবম্বা, আমি দেখো নিচের এই পাতাটাকে হালকা করে জাস্ট একটু পিঞ্চ করবে, বেরিয়ে আসবে। ঠিক আছে, এই দেখো এখানে আরেকখানা রয়েছে, এটাকে আমি জাস্ট হালকা করে ধরবো, হালকা করে ধরে পিঞ্চ করে দেবো। সরি, এক হাতে ভিডিও করছিলাম বলে অত মানে ভালো করে আসেনি। তো এই যে পাতাগুলো যেখান থেকে ছিললাম, এখান থেকে পরবর্তীকালেও রুটগুলো বেরিয়ে আসবে। ঠিক আছে, এই দেখো এটা টুইজার নিলাম। টুইজারটাকে নিয়ে কি করব, আমি সিম্পল জাস্ট এটাকে খুবই আলতো হাতে ধরবে, খুব বেশি প্রেশার দেবে না, আলতো করে ধরে ঠিক পিছনের দিকটাতে আমি এটাকে হালকা করে ঢুকিয়ে দিলাম। ওই গাছটার মাথার মধ্যে হালকা আঙুলটা দিয়ে দেবে, এতে ইজি হয় অনেকটা, এতে গিয়ে গাছটা উঠে আসে না। তো এবার নেওয়ার পর হালকা একটু রজতাভ দত্তের মতো বালি চাপা দিয়ে দেবে। ঠিক আছে, তো এটা যখন দিয়ে দিলে তুমি, তো এখানে আরেকখানা হাইড্রোফিলা ডিফর্মিস রয়েছে, দিয়ে খুব ধীরে 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 জলটা দেবে। মনে রাখবে হুট করে জল দেবে না, কারণ নিচের বালিটা সরে গিয়ে যাতে ভার্মি কম্পোস্ট যাতে জলে না আসে, তাহলে কিন্তু জল কাদা কাদা করে দেবে পুরো। ঠিক আছে, তো এইরকম ভাবে হচ্ছে কি তুমি ধীরে ধীরে জলটা ভরলে, এর মধ্যে হালকা একটু রক সল্ট দিয়ে নিলে। তো দেওয়ার পর হচ্ছে কি এর মধ্যে মিথিলিন ব্লু দিয়ে প্রতি সপ্তাহে ফার্স্ট উইকটাতে দুদিন দুদিন অন্তর অন্তর জলটাকে একটু ফেলে দিয়ে জলটা আবার রিফিল করে দেবে। খুব ভালোভাবে রিফিল করবে, যাতে নিচের বাড়িটা, যাতে উপরে বাড়িটা সরে গিয়ে নিচের ভার্মি কম্পোস্ট বা সারটা যাতে উপরে না নিয়ে আসে, নাহলে যেটা বললাম আগে জল ঘোলা হয়ে যাবে। তো হচ্ছে কি আমি দেখি টোটাল কস্টিং কত পড়লো। দেখো তোমার গোবর সার হচ্ছে কি তোমার 10 টাকা কিলো, ভার্মি কম্পোস্ট হচ্ছে কি 20 টাকা কিলো। তো তোমার অ্যাকোরিয়ামের সাইজ ওয়াইজ তুমি কিনে আনলে, তো আমার যেমন এটা খুবই কমের মধ্যেই হয়ে গেছে। তো 10 টাকা, আর হচ্ছে কি বালিটা আমি ধরলাম 40 টাকা। ঠিক আছে, তো ওই দুটো হয়ে গেল, তো টোটাল 50 টাকা, আর গাছ হচ্ছে কি তোমার 50 টাকা হিসাবে। তো 100 টাকা যদি আমি টোটাল ধরি, তোমার 100 টাকার মধ্যে একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম হয়ে গেল। তো এটা থেকে ধীরে ধীরে যখন গ্রোথ হবে, আমি কাটিংগুলোকে নিয়ে আবার ওগুলোকে ঢুকিয়ে দেবো ওর মধ্যে। ঠিক আছে, তো ওতে আমার কি 100 টাকার মধ্যে দেখো আমার পুরো সেট আপ শেষ। আমাকে না আলাদা করে ফার্টিলাইজার ইউজ করতে হচ্ছে, না CO2 ইউজ করতে হচ্ছে। ঠিক আছে, লো মেনটেনেন্স প্ল্যান্ট, দেখতেও ভালো লাগলো। তো আমার প্ল্যান্টেড অ্যাকোরিয়াম ওভারঅল ডান। তো তোমরা সবাই ট্রাই করো, সবাই ভালো থেকো।